আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর, প্রায় 2-3 দিন পর আবার কথা বলতে আসছি। কথা বলার হলো যে আমাদের বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা কথা বলতে চাই। উনি ইন্ডিয়াতে বসে উনি ইন্ডিয়াতে বসে সাংবাদিকদের সাথে কি কথা বলছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, উনি বাংলাদেশে ফিরে আসতে চান। কিভাবে? উনি স্বপ্ন দেখে যে বিএনপি ক্ষমতায় যাবে, বহুদলীয় গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হবে। বিএনপি ওনাকে, ওনার দল আওয়ামী লীগকে বর্তমান সরকার যে নিষিদ্ধ করেছে, এই আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, 12 তারিখের নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে এনে নির্বাচন এই রাজনীতি করার সুযোগ করে দেবে। যে আওয়ামী লীগকে বাংলাদেশে না আনলে নাকি, মানে জাতীয় সংসদের না, যদি বিরোধী দল না থাকে তাইলে বিরোধী দল ছাড়া জাতীয় সংসদ মানে চলে না, ওই সংসদের মানে গুরুত্ব থাকে না। মানুষ বেহায়া নির্লজ্জ এমন হইতে পারে, যেই প্রধানমন্ত্রী ক্ষমতার লোভে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাকেই প্রহসনের নির্বাচনে পরিণত করেছে, ওই নির্লজ্জ মহিলার মুখ দিয়ে এত সুন্দর কথা মানায় বলেন? আর বাঙালি জাতি কি এই কথা খাবে? যেই নারী বাংলাদেশের নির্বাচন সিস্টেমটাকেই ধ্বংস করে দিয়েছে, সেই নারী এখন আশা করে যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি বিএনপি পাশ করে, তাহলে উনি আশা করে যে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র ফিরাইয়া আনার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে আসার সুযোগ দিবে বিএনপি। অথচ সেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান হল বর্তমানে বিএনপির চেয়ারম্যান। সেই তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে রাখছে মিথ্যা মামলা দিয়ে। কত অপমানজনক কথা বলছে, ওনার মার জেলে রাখছে, ম্যাডাম খালেদা জিয়াকে জেলে রাখছে। শহীদ প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা ছিল উনি, সেকেন্ড কমান্ডার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কত কটূক্তিমূলক কথা বলেছে। সেই নারী এখন তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে ফিরে আসতে চায়। নির্লজ্জ বেহায়া। এইরকম বেহায়া নারীর দরকার কি আছে আর বাংলাদেশে বলেন? যে নারী হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, যেই নারী তার দলের কোটি কোটি সমর্থককে ফেলে দিয়ে চলে গেছে, ওই নারীর কি বর্তমানে বাংলাদেশে থাকার, বাংলাদেশে ফিরে আসার কোনো দরকার আছে? প্রশ্ন আপনাদের কাছে। আপনারা আমার ভিডিওটা দেখলে, যারা যারা দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।